আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এই ক্লাসে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। ওকে, তো প্রথমে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব। তো এই জন্য আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল আমরা দিয়ে শুরু করি। 1 1 1 1 ডট 1 1। ওকে, আচ্ছা, এইটাকে আমরা কনভার্ট করব হচ্ছে ডেসিমালে। এটা আমাদের বাইনারি। তো এই জন্য আমাদের কিছু গুণ করতে হবে এবং ঘাত নিয়ে কাজ করতে হবে। কিভাবে আমরা একটু দেখি। আচ্ছা, দশমিকের পূর্বেরগুলো একটা পার্টে আমরা রাখবো, দশমিকের পরেরগুলো আমরা একটা পার্টে রাখবো। ওকে, তো এখানে আসলে নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাওয়া। তো প্রথমে এই ওয়ানটা আমরা লিখব, গুণন ট্রু, এবং প্রত্যেকটার সাথে আমাকে প্লাস দিতে হবে। তারপরে আবার হচ্ছে 1 গুণন টু, আবার আমাকে প্লাস দিতে হবে 1 গুণন 2, আর কোনটা বাদ আছে? এটা প্লাস, আবার হচ্ছে 1 গুণন 2। ওকে, এইবার আমাকে এই পরের যে দশমিকের পরে সেটা নিয়ে কাজ করতে হবে। এখানে আমরা প্লাস দিব, তো এখানে দিব হচ্ছে 1 গুণন 2 প্লাস 1 গুণন 2, সেম কাজ করব। হ্যাঁ, এখন যেটা আমাকে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে দশমিকের যেটা পূর্বের সংখ্যাগুলো, এইটার উপর থেকে আমাকে পাওয়ার দিতে হবে 0 থেকে শুরু করব আমরা। 0 1 2 3। ওকে, এরপরে যেগুলো আছে এগুলো আমাকে মাইনাস করতে হবে। কোথায়? এটা হচ্ছে -1 -2। আচ্ছা, আমরা যদি ছোটবেলায় আমরা অনেক কাজ করছি, এখানে এটা যদি 0 হতো তাহলে এই দিকেরগুলো নেগেটিভ হতো, এগুলো পজিটিভ হতো। তাহলে 1 2 3 4। হ্যাঁ, এটা এগুলো হলো পজিটিভ মান। পজিটিভ মান এখানে যেটা সেটা হচ্ছে এই দিকে। ওকে, তাহলে 0 1 2 3 4, 0 1 2 3 4, মানে এইদিকে কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে এইদিকে কি আসে? মাইনাস আসে। ঠিক আছে, কি আসে? মাইনাস আসে। -1 -2 -3, ঠিক সেম এইটা আর কি। ওকে, এই পাওয়ারটা আসতেছে। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি কি হয়, এটা হচ্ছে কত? 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 প্লাস, এটা আমার কত হবে? এটা মানে হচ্ছে কি 1/2, তাই না? তাই তো, তার মানে হচ্ছে আমার 0.5 প্লাস এটা হচ্ছে 0.25। ওকে, আচ্ছা, এখন তাহলে হিসাব করলে কত হচ্ছে? এটা কত? 15 প্লাস 0.75। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কত? 15.75। ওকে, 15.75। আচ্ছা, তাহলে আমার কিন্তু এটা কি বের হয়ে গেল? এইটা আমার ডেসিমেল বের হয়ে গেল। ওকে, তাহলে এইটার রেজাল্ট কত? এইটা। তাহলে আমরা এটা কি করলাম? এটা করলাম হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল। ওকে, এরপরে এখন আমরা দেখব হচ্ছে বাইনারি থেকে অক্টাল। বাইনারি টু অক্টাল। আচ্ছা, সেম ডিজিট নিয়ে যদি আমরা কাজ করি, কি ছিল আমাদের? 1 1 1 1 এইটা আমার হচ্ছে বাইনারি, এটাতে আমরা করব হচ্ছে অক্টালে। আচ্ছা, এইটাকে যদি আমরা অক্টালে করতে চাই তাহলে আমাদের একদম সহজ পদ্ধতি আছে। আমরা একটু এটা লিখে নিই। 1 1 1 1
ডট ওয়ান ওয়ান। আচ্ছা, সহজ পদ্ধতি হচ্ছে এই ডান থেকে বাম দিকে যাবে 3টা ঘর করে আমাকে নিতে হবে। আচ্ছা, 3 ঘর নিলাম। এরপরে কি 3 ঘর আছে? আর নাই, 1 ঘর আছে। তাহলে আমরা 2টা শূন্য দিয়ে 3 ঘর করে নিলাম। ঠিক সেম এই পাশে 2টা সংখ্যা আছে, তা আরেকটা যখন আমরা এই দশমিকের পরে যাব তখন ডান দিকে বসাবো। তো এইটা আমাকে আবার 3 ঘর চিন্তা করতে হবে। তাহলে এটা মানে কত? 1। এটা মানে কত? এটা মানে হচ্ছে 7। ওকে, এটা মানে কত? 4 দিয়ে 6। তাহলে আমার আউটপুটটা কি আসছে? 17.6। এইটা হচ্ছে আমার কি বের হলো? অক্টাল। কার অক্টাল বের হলো? 1111.11। ক্লিয়ার? তো এইভাবে আমরা কি করতে পারি? বাইনারি থেকে অক্টাল বের করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমাল বের করতে পারি। কি? বাইনারি টু হেক্সা। ওকে, তাহলে আমরা বাইনারিটা আবার লিখি 1111.11। এটা আমার বাইনারি আছে, আমরা বের করব হচ্ছে হেক্সা। ওকে, এটা কিভাবে বের করব? এটাও সেম ওয়েতে আমরা বের করতে পারবো। 4 ডিজিট করে আমরা নিব। কয় ডিজিট? 4 ডিজিট। তো 1111.11। এখানে 4 ডিজিট আছে, তার মানে আর আমাকে আর কাজ করতে হবে না। এখানে 2 ডিজিট আছে আর 2টা নিলাম। ওকে, তো এটা মানে হচ্ছে কত? 15। ঠিক আছে, 111 এটা মানে হচ্ছে কত? 15। তো এই 15 আমরা 15 তো হেক্সাতে ডিরেক্ট লেখা যাবে না, লিখতে হবে কি? এফ ডট, এটা কত? এটা হচ্ছে 12। 12 মানে কত? সি। তাহলে আমার আউটপুটটা কি? এফ ডট সি। এটা হচ্ছে আমার রেজাল্ট। এটা কত? এটা হচ্ছে হেক্সা। কার হেক্সা? এইটা 1111.11, এটা হেক্সা। ওকে, তো আমরা এটা বের করলাম। আচ্ছা, অনেকে বাইনারি হিসাবটা বোঝেন না, তাদের জন্য একটু আমি বুঝাই দিচ্ছি। আমরা সরাসরি কিভাবে বের করতে পারি এটা আমরা দেখি। আমরা একটা শর্টকাট সূত্র জানি, 1248। এটার মাধ্যমে আমরা এই বাইনারিটা বের করতে পারি। ওকে, বাইনারি থেকে যে সংখ্যাগুলো ডেসিমাল আমরা বের করতে পারবো। তো এইটা মানে হচ্ছে 1248। আচ্ছা, এই জায়গাটাতে আমরা এখন এই সবগুলো বসায় দিই। 1111। তার মানে কত? 1 মানে হচ্ছে সবগুলো এখানে এনেবল আছে, তার মানে 8 4 12 আর 2 14, 1 15। তাহলে এটার আউটপুট কত? 15। আমি যদি 10 বানাতে চাই তাহলে কি করতে হবে? 8 আর 2 10। তাহলে এই দুইটাকে আমরা 1 রাখবো, এটা 0 রাখবো। তাহলে এটা কত হবে? আমার 10 হবে। এইভাবে আমি যদি শুধু 8 লিখতে চাই তাহলে কি হবে? 8 0 0 0। এটা মানে হচ্ছে 8। ওকে, আমার যদি 14 দরকার হয় তাহলে 8 4 12 আর 1 14। এটা 0 হবে। তাহলে এই তিনটাই আমার হাই হবে, 1 হবে আর এটা 0 হবে। তাহলে আমার এটা কত আসতেছে? 14। ওকে, তো এভাবে আমরা আসলে এই হিসাবগুলো বের করতে পারি। ঠিক আছে, তাহলে সবাই পরের ক্লাসের জন্য ওয়েট করেন। আশা করি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।